কতদিন হয়ে যাবে দুধ চা খাই না। ঋতিকা পাপা গেল 17 দিন হয়ে যাবে, মানে সোমবার আসলে ঋতিকা পাপার পুরোপুরি 17 দিন হবে। তো 17 দিন হয়ে গেল যে আমরা দুধ চা খাই না। মনে হচ্ছে যেন কত দিন হয়ে গেল দুধ চা খাওয়া হয় না। তো যাই হোক, প্রতিদিনের মতো লাল চা করে নিয়েছি, আর সঙ্গে আছে চিড়া আর মুড়ি। চলো চা দিয়ে ভিডিওটা শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। পরি ফ্যামিলি লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে বন্ধুরা বারটা হচ্ছে বুধবার, আর এই তো দেখো আমি চা খেয়ে নিচ্ছি। সবারই চা খাওয়া হয়ে গেছে। তো কাজকর্ম বলতে এখনও কিছুই কাজকর্ম হয়নি। সকালটা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তার কারণটা হচ্ছে এই কয়েকদিন ধরে যা গরম দিয়েছে, মানে কি বলবো আর কি, সহ্য করার মতো না। তবে হ্যাঁ, রাত্রিবেলা ঘুমানোর সময় কিন্তু এত একটা গরম লাগে না। তো গতকালকে কি হয়েছে যেন, রাত্রিবেলা এত গরম লাগছিল, মানে হাত পাখা করতে 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 তারপর একটুখানি ঘুম লেগেছে, তারপর ঘুমিয়েছি। মানে অনেকটা দেরি করে ঘুমিয়েছিলাম। তো তাই আর কি আজকে সকালে একটুখানি দেরি করে ঘুম থেকে উঠা। আর জানি না কেন গো এত গরম লাগছে এখন। তোমরা জানিও তো তোমাদের এখানে কি মানে গরমটা একটু বেশি হচ্ছে নাকি? মানে গরমের দিন থেকে মানে এই যে কয়েকদিন ধরে না গরমটা একটু মানে বেশি হচ্ছে, মানে একটু বেশি বলবো না, অনেক গরম দিচ্ছে, সহ্য করার মতো না। এবং আমাদের এখান থেকে মা বলছে যে গুয়াহাটিতে বলে আরও গরম, প্রচণ্ড গরম বলে। তো এদিকে আবার ডিফু ফোন করেছি, ডিফু ফোন করাতেই মানে ভাইয়ের বউ বলছে যে ওইখানে গরমটা একটু কম আছে। কেন বলো তো ওইখানে গরমটা কম? মানে আমি সবসময় বলি যে ডিফুতে গরমটা অনেক কম, কারণ এখানে যে সামনে নদী আছে, তারপর হচ্ছে সামনে সেগুন বাগান আছে। তো নদীর একটা শীতল বাতাস আছে, সেগুন বাগানের একটা শীতল বাতাস আছে। তো ওই কারণে কি বলো তো, নদীর পাড়ে মানে পুরো ডিফুতে যে গরম কম সেটা বলবো না, নদীর পাড়ে জায়গাটুকু মানে গরম একটু কম আছে। কিন্তু হ্যাঁ, ডিফু অন্য জায়গায় গরম ঠিকই, কিন্তু আমাদের এখানে যেমন গরম তেমনই গরম। তো বাজার হাটে গেলে মানে প্রচণ্ড গরম আর কি। তো আমাদের এখানে অনেকটাই গরম কম আছে আর অনেকটাই আরাম জানো। কিন্তু ঠান্ডার দিনে বাপরে বাপ, ঠান্ডার দিনে কি বলবো, ডিফু এত ঠান্ডা, মানে নদীর সামনে প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক বন্ধুরা, আমার দেখো এদিকে বাসনটা ধোয়া হয়ে গেছে, আর মা হচ্ছে এদিকে দেখো কাপড় ধুয়ে নিচ্ছে, দেওয়ারে কয়েকটা শার্ট আর কি, কয়েকটা প্যান্ট। তো আমি বললাম যে রেখে তো, আমি ধুয়ে দেবো না, মা এদিকে ধুয়ে নিচ্ছে। আর আমার বাসন ধুইতে অনেকটা দেরি হয়ে গেছে জানো। তো এদিকে দেখো ঋতিকা দেখো ও ঠাম্মার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে, বদমাশি করছে। ওকে বলছি বাবা ওদিকে যা না, ও একদমই কথা শোনে না এখন। দেখো আর যেন জুতা পরে নিয়েছে, ও ঠাম্মাকে বলছে আমাকে নিয়ে চলো এখন ঘুরতে যাব। তো এই কথা বলছে। প্রতিদিন যে যায় আমার দেওয়ারের ঘরে, মানে মাসি শাশুড়ির ঘরে, তো দেওয়ারের যে বাচ্চাটা আছে ওইটাকে দেখতে প্রতিদিন সকাল বিকাল ও যাবেই আর কি। তো ঠাম্মাকে বলছি তুমি জলদি করো, আমি জুতা পরে নিয়েছি, ঘুরতে যাব, এই বলছে আর কি। তো চলো, এদিকে বাসন দেওয়া হয়ে গেছে আমার। সুন্দর না থালটা? মা থালটা খুব সুন্দর। হ্যাঁ এইটি ক্লিপ। তোমার চুল আছে? তোমার চুল আছে? চুল দাও, এখানে ক্লিপ দিব, এই যে চুলের বদলে ক্লিপ। থালটা খুব সুন্দর দেখো বন্ধুরা, চুলের বদলে থাল। হ্যাঁ গামলা দিব লাগবো না বলে। তো বন্ধুরা আমাদের মা কাকির চুল একদমই কম, তো তাই আর কি কিছু জিনিস পাওয়া যায়নি, মানে ছোট জিনিস নেবে না। কাকি আর মা থাল দেখলো আর বালতি, তো এত অল্প চুলে থাল বালতি দেবে না, তো তাই আর কি নিল না। তো চলো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, কারণ রাত্রিবেলা তো আমরা কেউই ভাত খাইনি। এই তো সিটি দিয়ে দিল, কেউ ভাত খায়নি, তো এখন হচ্ছে একটু গরম গরম ভাত খাবো। শুভ সকাল বন্ধুরা। তো দেখলে চুলের বদলে এইভাবে আমাদের ঘরে জিনিস আসে, তো ওইভাবে একটা একটা করতে করতে মা অনেকগুলো বাসন জমিয়ে ফেললো। তো এখন হচ্ছে ভাত খাবো জানো, গতকালকে একটু পুরি আর হচ্ছে খিচুড়ি খেয়েছি, আর কি ভাত একদমই মানে খাওয়া হয়নি। আর হচ্ছে ভাত ছিল রাত্রে, ঠান্ডা ভাত ছিল, তো ভাতটা একদম নষ্ট হয়ে গেছে। দুপুরে ভাত ছিল তো ফেলে দিয়েছি, গরুকে দিয়ে দিলাম। তো এখন গরম গরম ভাত হলে ভাত খেয়ে নেব। আর বসে বসে এখন ভিডিও এডিট করছিলাম, কারণ আজকে তো আর গান টান নেই, আজকে ভিডিও এডিট করতে পারবো
দুদিন ধরে যা গান চলছে বন্ধুরা, বাপরে বাপ, মানে ভিডিও এডিট করার কোনো মানে সুবিধাই নাই আর কি, তো মানে অসুবিধা। তো তাই আর কি ভিডিও দিতে পারিনি কালকে, গতকালকে, মানে সেবার তোমার মঙ্গলবার দিন, বিশ্বমা পূজা দিন দেখলাম যে পুজো, দেখো কি অবস্থা ইঁদুর দিয়ে। তো থাক, পূর্ণিমা যতক্ষণ না ছাড়ে এটা আর কি ধোয়া যায় না আর কি, স্নান করার সময় একবার আর কি ধুয়ে নেব, মানে সাবান লাগাবো আর কি। চলো বন্ধুরা, আসছি পরে, সাথে থাকো। আমি ভাত করেছি, ভাতের সঙ্গে আলু সিদ্ধ দিয়েছিলাম। তো এই তো আলু সিদ্ধ মাখা করে নিয়েছি কড়াইতে ভেজে, তারপর কাকি দিয়েছে কচুর শাক, তারপর হচ্ছে ডাল। তো এটা দিয়ে দেখো আমরা সবাই মিলিয়ে মিশে এখন সকালের ভাতটা খেয়ে নিচ্ছি। ভাতটা খেয়ে থালটা ধুয়ে নেব, ধুয়ে স্নান করে নেব। স্নান করে বন্ধুরা চলে আসলাম ঠাকুর ঘরে, দেখো ফুল তুলে নিয়েছি, তারপর হচ্ছে ঠাকুরের বাসনটাও ধুয়ে নিয়েছি, তারপর ঠাকুরের জলটাও নিয়ে নিলাম। তো বন্ধুরা আজকে পুজো দিয়ে তারপর রান্নাবান্না সারবো। তো চলো এখন তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই। এই যে নাটিটা পরেছি দেখতে পাচ্ছ, নাটিটা না দেখতে লাগে যে খুবই মানে পাতলা নাটি, কিন্তু না এই নাটিটা পরে এত গরম লাগছে, মানে কি বলবো আর কি, সহ্য হচ্ছিল না, ঘাম পড়ছিল পুরো। তো আমি যে একটা নাইটি পরি শর্ট নাইটি, ওই নাইটি দুটো না এত ভালো, খুব আরামদায়ক নাইটি, দেখি দুটা কিনবো, কবে যে কিনবো তা জানি না। তো দেখো বন্ধুরা, এদিকে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে যাব। পুজো দেওয়া হয়ে গেছে, এখন আছে রান্নাঘরে যাবো। আর কি প্রচণ্ড গরম, বাবারে বাবারে বাবা, আজকে থেকে তো আশ্বিন মাস, আজকে থেকে তো আশ্বিন মাসের 1 তারিখ, কিন্তু দেখো এত গরম, মানে ভাদ্র মাসের যখন 15 দিন পার হয়ে যায় তখন থেকে কিন্তু একটু একটু ঠান্ডা পড়া শুরু হয়, কিন্তু দেখো আশ্বিন মাস পড়ে গেছে কিন্তু গরম কমছে না, এত গরম লাগছে। মানে এই আশ্বিন মাসের লাস্টের দিকে, মানে ভাদ্র মাসের লাস্টের দিকে আর কি, লাস্ট আর আশ্বিন মাসের ফার্স্ট, মানে মনে হচ্ছে যেন গরমটা আরও বেশি, মানে এত গরম। চলো এখন হচ্ছে রান্নাঘরে যাব। তো এই তো প্রসাদটা বের করে নিই, ঋতিকাকে দিয়ে দিই, তারপর রান্নাটা বসাবো। মা দিকে কী কী আনলো বাজার থেকে, মা দিকে এটে গুটে সব কিছু রেডি করে দিল, তো রান্নাটা করবো। দাঁড়া আগে প্রসাদটা নামিয়ে নিই। বন্ধুরা একটা জিনিস দেখো, হঠাৎ করে আমার চোখ পড়ে, দেখো তোমাদের দেখিয়েছিলাম না আগে এখানটায় উলি, তো দেখো এখন দেখো কি অবস্থা এখানে, দেখো দেখো এই যে কয়েকদিন বেশি রবিবার দিন নাকি আমি ঠাকুরঘরটা আর কি ঝেড়েছিলাম, তো আজকে দেখো কি অবস্থা, দেখো কাপড়টা আমি এখানে, দেখো কি অবস্থা, দেখো দেখো কাপড়টা লাগাতে দেখো উলি ধরে কি করে নিয়েছে, দেখছো, এই দেখো পুরো খেয়ে নিয়েছে উলিয়ে, দেখো কি করলো, কি অবস্থা দেখলে। এইভাবে যেন আমাদের সমস্ত জিনিস টিনিস এইভাবেই নষ্ট হয়, দেখো হে ভগবান, শেষ সর্বনাশ কাপড়টা, এই ভগবান, ঠাকুরের আসনের উপর পড়ছে রে, ইস রাম, কি যে করি গো, মানে কোনো রকম শান্তি নেই জানো, কোনো রকম শান্তি নেই। দেখো এদিকে খুঁটিটা দেখো, ইস ইস দেখো, কি অবস্থা দেখো, এই দেখো কত উলি, হে কি যন্ত্রণা। দেখো কি রৌদ্র, এনে বাবা, ঠাকুর ঘরে খুঁটিটার মধ্যে ইস উলিয়ে ধুইরা অবস্থা নাই, সব এখন ঠাকুর আসনে পড়ছে। আমি বললাম মাকে যে মা মাছটা কেটে রাখো, আমি ঠাকুর দিয়ে এসে রান্নাটা করব। দেখো মা দিকে মশলা টশলা বেটে সব কিছু রেডি করে নিয়েছে, মাই রান্না বলে করবে, মানে আমি বললাম তুমি যাও স্নানে, আমি এখন রান্নাটা করব, কিন্তু না, দেখো মা দিকে রান্নাটা করে নিয়েছে, কচু লতি দিয়ে মাছ দিয়ে, এদিকে আবার অল্প করে মাছ চচ্চড়ি, এদিকে হচ্ছে 50 টাকার মাংস এনেছিল, তো ওই তো দেখো মাংস রান্না করেছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না, কারণ খেতে বসে তখন ঋতিকা বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম, ও আবার
আবার আমরা ভাত খাচ্ছি, ও আবার কাছ থেকে রুমে গিয়ে রান্না করবে। ভাবো কতটা খারাপ লাগে, তাই না? তো ওর আগে আগে ভাত খেয়ে নিয়েছি, মনটা খুব দুঃখ লাগছিল জানো, খুব খারাপ লাগছিল যে ও এখন কাজ করে রুমে গিয়ে রান্না করে তারপর খাবে। তো কি আর করা যাবে বলো বন্ধুরা, এটাই হয়তো কপালে ছিল। তো দেখো যাকগে, দেখো আমি এখন বাসন টাসন সব বের করে নিয়েছি। আমরা যে ভাত খেয়েছি এখন হচ্ছে বাসনটা ধোবো। আর এই যে আমি কাপড়গুলো মেলেছি যে রশিতে, দেখতে পাচ্ছ? তো কাপড়গুলো তো না এত কাঠ পিঁপড়া, মানে কি বলবো তোমাদের। আমি যে কাপড় এইভাবে যে আর কি সাইড করেছি না, মানে পিঁপড়া পড়ছে। তো কি আর করবো বলো, কাপড় তো কোথায় মেলবো, যেখানে কাপড় মেলি ওইখানে পিঁপড়া। তো কাপড় মেলার পর না যখন কাপড় শুকিয়ে যায় তখন ঘরে নিতে এক সমস্যা। প্রত্যেকটা কাপড় ভালোভাবে ঝেড়ে ঝেড়ে তারপর ঘরে নিতে হয়, যদি পিঁপড়া থাকে তো এই ভয়ে আর কি। তো চলো দেখো, ওদিকে বাসনটা মেজে নিয়েছি, এখন হচ্ছে বাসনটা ধুয়ে নিচ্ছি। আর জানো তো আজকে তো বার্থডে নিমন্ত্রণ আছে, তো আমি যাব না। প্রথমে ভেবেছিলাম যে সকালে যাব, কিন্তু এখন আবার ভাবছি যে যাব না, কারণ আমার শরীরটা মানে একদম ভালো লাগছে না। আর এত গরমের মধ্যে শাড়ি পরে গিয়ে মনাকে কোলে নিয়ে যাওয়া, মনাকে আবার কোলে নিয়ে রাত্রিবেলা খেয়ে দিয়ে আসা, মানে খুবই কষ্টকর হয়ে যায় আমার জন্য। তার মধ্যে আমার মানে যে কানেরটা আছে না, কানেরটা আর কি রং উঠে গেছে, তো তেমন কোনো ভালো একটা কানেরও নেই যে আমি পরে যাব। তো এই কারণেই ভাবছি যে যাব না, তো মাই যাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, বাসন টাসনও ধুয়ে নিলাম। আর হচ্ছে দানাটা রাখি। আর হচ্ছে বিকেলবেলা বা নিমন্ত্রণ আছে, দেখি। এখন হচ্ছে ভিডিওটা আমি এডিট করে নিয়েছি, ভিডিওটা আমি আপলোড করব। তো ঘরের পিছনে বসে বসে আপলোড করব, এখানে মানে ভালো নেটওয়ার্ক পায় আর কি, খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যায়। তো এখানে বসে বসে আপলোড করব। আর বিকালবেলা নিমন্ত্রণ আছে, তো দেখি ভাবছি যাব কি যাব না, মানে ভাবছি এখনও। তো চলো এখন একটুখানি রেস্ট করি, না ভিডিও আপলোড করি, রেস্টের কথা পরে, আগে ভিডিও আপলোড করি, না তো খুব অসুবিধা হয়ে যায়। আর খাওয়া দাওয়া আজকে খুব দারুণ হয়েছে, দারুণ 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 খাওয়া দাওয়া হয়েছে। এইখানে দরজাটা লাগাই দিই, দাঁড়া। হ্যাঁ দেখো না আমার মুখে, এই দেখো, তারপর এইখানে মানে কি কি উঠছে গো মুখের মধ্যে। আর এমনি তো আমি মুখে কিছু লাগাই না, তো দেখছি একটা মলম টলম আনতে হবে মুখে লাগানোর জন্য। কিচ্ছু লাগাই না আমি মুখে, কোনো ক্রিম ইউজ করতে পারি না, কোনো কিছু ইউজ করতে পারি না, এমনি থাকে। তো একটা মলম আনতে হবে। পুরো অবস্থাটা দেখো, তিল 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 তিল, পুরো মুখে তিল 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 দাগ। তারপর হচ্ছে এই যে এখানে না কেমন জানি ধার ধার, কিরকম জানি শালের মতো কিরকম জানি পুরো মানে ধার ধার লাগে, যাই না কি হচ্ছে মুখে। তো দেখি একটা মলম আনতে হবে। তো চলো বন্ধুরা, আসছি পরে। বন্ধুরা চলে আসলাম রান্নাঘর, আর অনেকক্ষণ পর আসলাম। এখন সময় হচ্ছে 9টা বাজে। শুয়ে আসলাম জানো তো, শরীরটা কেন জানি খারাপ লাগছে, থাইরয়েডটা মনে হয় লাগছে, থাইরয়েডটা মানে অনেকটা বেড়ে গেছে নাকি, শরীরটা এমন লাগছে, খুব খারাপ লাগছে শরীরটা। শুয়েছিলাম। আর হচ্ছে মা গেল বার্থডে পার্টিতে গেল, আমরা যাইনি, আমি ঋতিকা যাইনি, কারণ আমার শরীরে জোরেই নেই যে আমি ওকে কোলে নিয়ে যাই আর কি। আমি ঘরেই, ঋতিকাও ঘরে, আমি যাইনি। আর আমি না গেলে ওকে নেওয়াও মানে খুবই কষ্ট, কারণ রাত্রিবেলা তোর মা কীভাবে কোলে নিয়ে নিয়ে আসবে। যদি দিন হতো তবে কি বলতো, আস্তে 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 হেঁটে হেঁটে আসবে ঋতিকা, মানে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসবে। তো যেহেতু রাত্রিবেলা তো আর কি মা নিতে পারবে না। আর আমার শরীরটা খুব খারাপ লাগছে জানো তো, একদম হাতে পায়ে একদম জোর পাচ্ছি না, খুব কমজোর লাগছে। তো আমার যেটা মনে হচ্ছে যে থাইরয়েডটা হয়তো মানে বেড়ে গেছে, তো তাই আর কি। আমার মুখ দেখতে মানে মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে মুখটা কতটুকু শুকিয়ে গেছে, কেমন লাগছে তাই না মুখটা। তো চলো আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর তরকারি আছে দুপুরের, মাছ তরকারি আছে, আর হচ্ছে মাংস আছে, তো ওইটা দিয়ে ভাত খেয়ে নিবো। আর মালারা তো ওইখান থেকে খেয়ে আসবে। চলো বন্ধুরা, আসছি পরে। হ্যাঁ তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ। অল্প একটু মাংস ছিল, আর হচ্ছে মাছ, দুপুরে যে মাছ দিয়ে খেয়েছিলাম ওই তো মাছ, তো ওইটা দিয়ে এখন ভাত খেয়ে নিয়েছি। আর মা এখনও আসেনি। তো চলো এদিকে লাইট টাইট অফ করে দিলাম। এখন হচ্ছে এই তো লাইটটা লাগিয়ে দিব। ঘরে জল আছে নাকি বাপা?
দেখো চটি এখানে, আর আমি খালি পায়ে পাও ধুয়ে নিয়েছি, আর একবার ধুয়ে নিই। চলো চলো, চাবি চাবি আমার কাছে। উঠো 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 উঠো, একটা যাও। জানো বন্ধুরা, এত গরম লাগছে, আর আবা এখানে দাঁড়ো, একটু ফ্যানের হাওয়া খায়নি, দাঁড়ো। তো বন্ধুরা, আমরা চলে আসলাম বড় ঘরে, আর মা এখনও আসেনি। মাকে ফোন করলাম, মা বলছে যে একটু দেরি হবে আসতে। তো আমরা মার খাটে শুয়ে পড়বো, কারণ মানে অনেক গরম লাগছে। তো যদি মা আসে তখন আমাদের খাটে যাব। তো আজকে ব্লগটা জানি এতটা ভালো হয়নি, এতটা কি একদমই ভালো হয়নি। আজকে বলবো না যে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, শুধু এটাই বলবো যে বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট।